পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা ফখরুজ্জামান সরবরি হুজুর দামাত বরকাতুহুম, শিক্ষক জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা ফখরুজ্জামান সরবরি হুজুর দামাত বরকাতুহুম। হযরতকে তার নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জামিয়া তৈয়বা গোবিন্দশ্রী মহিলা মাদ্রাসা কর্তৃক বার্ষিক ওয়াজ মাহফিল আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সবাই জানি। বিশেষ করে এলাকার প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক নর নারী সবাই আমরা জানি আজকে আমাদের মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ। এই ওয়াজ উপলক্ষে আমাদের বড় আশা উদ্দীপনা আনন্দ খুশি যে আমাদের স্থানীয় মহিলা মাদ্রাসায় একটা ওয়াজ হইতো
প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষের একটা আকাঙ্ক্ষা। এটা অবশ্য ভালো লক্ষণ। ওয়াজ হইতো, দিনের নসিহত হইতো, দিনের নসিহতের মাধ্যমে তো আমরা দৌলতে ঈমান লাভ করছি। আর দিন ওয়ান নসিহা, দিনের যত নসিহত হইব, যত নারী পুরুষ গনে গনে আমরা শুনব, তত আমাদের কি হইব? ফায়দা হইব। ঘটনাক্রমে গত বছর এই মহিলা মাদ্রাসার বার্ষিক জলসাটা বিকালবেলা অনুষ্ঠিত হয়েছে, আমরা তাও সকলের জানা আছে। এই নিয়ে আমাদের অনেকের একটু মনের মধ্যে আবেগ দেখা গেল যে আমাদের মাদ্রাসার ওয়াজটা সকাল থেকে শুরু হইত। এটা তো ভালো কথা, সকালবেলা থেকে শুরু হইতো। যেহেতু মাদ্রাসার লেখাপড়া বন্ধ করিয়া অনেক টাকা পয়সা ব্যয়ের মাধ্যমে একটা দিনী মহফিল অনুষ্ঠিত হয়েছে এলাকার একদম মধ্যখানেই অনুষ্ঠানটা। এ কারণে উচিত হইল আমরা যদি আমাদের মনের আবেগ অনুযায়ী আমরা এটা চাই যে আমাদের মাদ্রাসা ওয়াজ হইতো, সকালবেলায় শুরু হইতো, এটা আমাদের মনের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে একদিনের জন্য আমরা শত ব্যস্ততা পিছনে রাখিয়া মহফিলে আইয়া উপস্থিত হওয়া, এটা হইল আকলমন্দি কাম। আমার কথায় আর দাবিয়ে এটা বাস্তবায়িতর কাম কি? আমি যেহেতু মহফিল শুরু হয়ে গেছে গিয়া, আমরা মহফিলের মধ্যে আইতাম, আর মহফিলের মধ্যে আসা বসা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা জানি এটা হইল রহমত বরকত ফেরেশতা হলার আবাসস্থল। যেখানে দিনই মহফিল হয় এখানে ফেরেশতারা বেষ্টন করিয়া রাখেন। যে বা যারা মহফিলের মধ্যে অংশগ্রহণ করে, আসে, বসে, দিনের কথা শুনে, তাদের জন্য যত সময় তারা বসা থাকে ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত দোয়া করতে থাকে। আসমান থেকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকে। এই কারণে আমি যেহেতু এই এলাকার স্থানীয় মসজিদের ইমাম সাহেব, দীর্ঘদিনের আমার মহল্লার পূর্ব পশ্চিম, আমার মহল্লার সর্বশ্রেণীর জনসাধারণ পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মেহেরবানি করিয়া এই ওয়াজ মহফিলের মধ্যে আপনারা তশরিফ আনতা। যদি তশরিফ আনেন তাহলে এটা আমাদের সার্থকতা হইব। আমাদের খরচ করা, আমাদের পরিশ্রম, আসাতাজায়ে কেরাম, এলাকাবাসীর খরচ করা কি হইব? এটা আমাদের সার্থক হইব। আর বাড়িঘরের মধ্যে যে সমস্ত মহিলারা আছেন, একদিনের জন্য একটু খাস কামড়ে গুছাইয়া দিনের এই আলোটা, আওয়াজটা যার যার ঘরের মধ্যে যাইতে আছে, আমরা একটু সময় লাগে, একটা দিনের লাগে অন্তত কাজের ফাঁকে ফাঁকে দিনের কথাগুলা প্রত্যেকে আমরা শুনবো। প্রত্যেক ওয়াইজে কেরাম, প্রত্যেক আলোচকের কিছু আলোচনা থেকে আমরা কিছু শিকার চেষ্টা করব, তাহলে আমাদের সার্থকতা হবে। আমাদের গ্রামের ওয়াজ, এটা আমরা সবাই আনন্দিত, গর্বিত। আপনাদের চেষ্টার মাধ্যমে আজকে জামিয়া তাইয়্যিবা এমন একটা রূপ নিছে। আসলে এটা তো মূলত এক বুজুর্গের বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গারে কবুল করেন, এই জায়গার মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান হয়। যে জায়গারে কবুল করেন সেই জায়গার মধ্যে ভালো একটা কাম হয়, মসজিদ হয়, মাদারিস হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মধ্যে নজরের মাধ্যমে। তাই এই বুজুর্গের বাড়ি আজকে বিরাট একটা মাদ্রাসায় রূপ নিছে। এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে, যারা পড়ায়, যারা আওলাদ হলে পড়েন, যারা সহযোগিতা করেন, 4 প্রকার মানুষ লাভবান হয়। প্রথম হইল যে বা যারা পড়ে তারাই সৌভাগ্যবান, যারা পড়ায় তারাও ভাগ্যবান, আর যাদের সন্তানাদি এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, ছেলে হোক মেয়ে হোক, তারাই ভাগ্যবান, আর যারা এই ব্যবস্থাপনা করিয়া দিচ্ছেন তারাই ভাগ্যবান। এই কারণে 4 দল মানুষ আমরা ভাগ্যবান মধ্যে আমরা শরীক। 4 গুরু মানুষ, 4 গুরু মানুষ ইলম ও উলামার খেদমতের মধ্যে আমরা শরীক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
এই যে ইলম, এই ইলমরে রক্ষা করার কাজে আমরা সাইকুরো মানুষ শরীক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষরে এই উলুমে দ্বীনও শিক্ষা দিছেন, এছাড়া কোনো শিক্ষা দুনিয়ার মানুষরে দিছেন না। কিন্তু বর্তমান প্রচলিত জগতের মধ্যে আরো বিভিন্ন আনুষঙ্গিক শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা ইতিহাস দেখা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে উলুমে নববী প্রতিষ্ঠিত করিয়া গেছেন। উলুমে নববী এটা হলো আসল শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে মানুষকে সত্যিকার আল্লাহ এবং রসুল চিনায়, যে শিক্ষার মাধ্যমে জন্নত চিনায়, জন্নতের যাওয়ার পথরে সহজ করে দেয়, সেই লাইট আলোর নাম হইল উলুমে নববী। এটা হইল একটা মহিলা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, মেয়েদের দিনই শিক্ষা করার একটা ব্যবস্থাপনা। তার পাশাপাশি আমি আর একটা শুকরিয়া আদায় করি। আমরা মনে করি শিক্ষা অর্জন পুরুষের বেলায় আমরা সব ব্যস্ততা থাকি, মহিলাদের বেলায় আমরা আসলে অত ব্যস্ততা হই না। কিন্তু প্রকৃতপক্ষে যে ইলম দ্বারা আল্লাহ এবং রসুল চিনায়, বেহেশতের পথ চিনায়, সঠিক মানুষ মনে, এই শিক্ষাটা যেভাবে পুরুষের দরকার তার চেয়ে বেশি প্রয়োজন মহিলাদের। তার কারণ একজন মহিলা ঘরের শিক্ষক, তার সন্তানের শিক্ষক। শিশুকাল থেকে 10 থেকে 12 বছর পর্যন্ত শিশুরা মায়ের কুলে থাকে, মায়ের কাছ থেকে সবকিছু শিখে। এখানে মা যে কালচারাল হয়, মা যে যোগ্যতাশীল হয়, মা যে পরিমাণের মন মানসিকতা হয়, হুবহু তার সন্তান এই মন মানসিকতা লাভ করে। এক বাচ্চার শিক্ষার জগৎ হইল প্রাথমিক জীবন। এই জীবনের মধ্যে যা যে শিখবো এটা তার চিরদিনের জন্য তার অন্তরের মধ্যে পাথরাঙ্কিত নকশার নিয়ে তার অন্তরের মধ্যে সজাগ থাকবে। এই শিক্ষা সে কখনো ভুলবো না। এই কারণে যে সমস্ত মানুষ তার শিশুকে জন্মকাল থেকে বিভিন্ন আকাম কুকাম শিখায়, বিভিন্ন ধরনের বুড়াই শিখায়, তার সারা জীবন এই শিক্ষার প্রভাব তার উপরে থাকে। আর যে মানুষ তার আদরের কুলের শিশুকে কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য বুধ হওয়ার প্রত্যেকেই মাদ্রাসার হাওলা করি দে, দিনী প্রতিষ্ঠানের হাওলা করি দে, ওই মানুষ, ওই বাবা, ওই মাও সবচেয়ে বড় সফল কাম বাবা, সবচেয়ে বড় ভাগ্যবান তারা। কাল কিয়ামতের দিন আমরা জানি, যখন ছেলে বাবার খবর নিবে না, বাবা ছেলের খবর নিবে না, আয় আত্মীয় স্বজন একে অপর খবর নিবে না, এই কঠিন মুহূর্তে কোরআন এবং হাদিসের ভাষায় দেখা যায় সন্তান তার বাবাকে বেহেশতে নেওয়ার জন্য যদি সে এই যোগ্যতাশীল হইয়া থাকে, সে তার মা বাবাকে সর্বপ্রথম খুঁজাইব, সর্বপ্রথম তার মা বাবাকে খুঁজাইব যে আমার মা বাবাকে নিয়ে আমি জান্নাতে যাব। এই কারণে আমাদের আমলের অনেকের ত্রুটি আছে। আমরা যদি সকলে দুনিয়ার মধ্যে আমরা একটা পুঁজি চাই, আমরা কিছু রুজি করি, কিছু খাই, কিছু ব্যাংকের মধ্যে রাখি, এই আখিরাতের এই কঠিন মুহূর্তে হইলে বাঁচতে হইলে এই দুনিয়ার পাকে পাকে অন্তত একজন মেয়ে, একজন ছেলেকে এই দিনী প্রতিষ্ঠানের মধ্যে দিয়া আখিরাতের কঠিন মুহূর্তের মধ্যে সহকর্মী হিসাবে, আমাদের সাহায্যকারী হিসাবে এই চিন্তাটা করা, এটা হইল বহুত বড় আকলমন্দি কাজ। এখানে আমার আকুল আবেদন, অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে এই মাদ্রাসাটা হইছে। যে সমস্ত ভাগ্যবান দানবীর যাদের দান খয়রাতের মাধ্যমে আজকে বিশাল আকার ধারণ করছে এই জামিয়া তৈয়বা গোবিন্দশ্রী মহিলা মাদ্রাসা, প্রত্যেকের ঘরে ঘরে থাকি একজন ছেলে, একজন মেয়ে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়া সফল এবং সার্থক জীবন ধারণের জন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে। কারণ আমরা যে যতই যা পাবি না কেন, সর্বপরিশেষে এটা আমরা বিশ্বাস করতে হবে যে উলুমে নবী হইল আসল শিক্ষা, নবীর শিক্ষা আসল শিক্ষা, কোরআনের শিক্ষা আসল শিক্ষা, হাদিসের শিক্ষা এটা আসল শিক্ষা। আমরা জানি
এই ওয়াজ উপলক্ষে সুন্দর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বছর। সিদ্ধান্তটা কি? বলে ওয়াজ উপলক্ষে একটু খেলাধুলা, একটা বাজার বসে ওয়াজ উপলক্ষে এই মাদ্রাসা তথা এই দিনদার এলাকার পক্ষ থেকে, শতজন জনগণের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমাদের ওয়াজের বাজারের মধ্যে 8 বছরের ঊর্ধ্বে কোনো মেয়েরা বাজারে যাইতে পারবে না। আচ্ছা বলেন তো, এই সিদ্ধান্ত আমরা মনে প্রাণে গ্রহণ করতে হবে। কারণ কি? বলে এটা কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত, এটা কারো মন গড়া কোনো সিদ্ধান্ত নয়। আর এই সিদ্ধান্ত ঘটলো কিভাবে? বলে একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে, এই মহিলা মাদ্রাসা থাকার কারণে আমার এলাকার কিভাবে ফায়দা হয়, এলাকার জিন্দামুদ্দা কিভাবে ফায়দা হয়, কিভাবে চললে আমাদের ভালো হবে, এই চিন্তাধারার ভিত্তিতে সুন্দর একটা সিদ্ধান্ত যে 8 বছরের ঊর্ধ্বে কোনো মেয়েরা সে বাজারে যেতে পারবে না। কারণ কি? কারণ হইল 8 বছরের ঊর্ধ্বে একজন সাবালিক মেয়ে যদি বাজার হাটের মধ্যে যায়, বেগানা অবস্থায় যায়, তাহলে শুধু সে গুনাহগার নয়, শুধু সে গুনাহগার নয়। প্রথম বালিক যদি একজন মেয়ে হয়, তাহলে গুনার একটা অংশ তার কাঁধে পড়বে, তারপরে তার মা, তারপরে তার বাবা, তারপরে তার গার্জিয়ান, যে বা যারা হবে, ওই গুনার একটা অংশ তার কাঁধেও যাবে। এই কারণে এইটা আমরা সকলে বুঝি অথবা না বুঝি, ধ্রুব সত্য কথা, আমার মেয়ে, আমার বোন, আমার বাগনি বালিগ হওয়ার পর থেকে যদি সে বেগানা অবস্থায় চলাফেরা করে, বেগানা অবস্থায় যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে যে কোনো পর্যায়ে সে বেগানা অবস্থা ধারণ করলে সেই দায়ী আমি গার্জেন হব। এ কারণে এমন কোন ব্যবস্থাপনা তাকে আমরা যাতে না দেই যে সেইটা বেগানা অবস্থায় গ্রহণ করবে, এই ধরনের কোন অবস্থার মধ্যে যাতে নামে না। আমাদের মা বোন বোনদেরকে নিয়ে এই ধরনের পরিস্থিতি যাতে আমরা স্বীকার না করি। কারণ হইছে পর্দা করা ফরজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, হুকুম। এটা সর্ব অবস্থায় আমরা এটা মানতে হবে। আমরা যে বাজারে মানি না, আজকে পর্দার ওয়াজ করলে আমরা একগুলো মানুষ তার মনে কষ্ট লাগে, একগুলো মহিলার মনে কষ্ট লাগে। এটা কষ্ট লাগার বিষয় না দোস্ত। কোরআন এবং হাদিসে যে কোনো হুকুম, এটা আমরা আন্তরিকভাবে এটা মহব্বত করে মানতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, তার মোতাবেক জীবনযাপন করতে হবে। তাহলে আমি একজন সফল মুমিন এবং মুমিনাত বলে কিয়ামতের দিন আমি বাস্তবে পরিণত হব। না হয় কোরআন এবং হাদিসের কোন সিদ্ধান্ত যদি আমার মনের মধ্যে কষ্ট লাগে, কোরআন এবং হাদিস মধ্যে আপনার ঈমান পরিপূর্ণ আছে বলে প্রমাণ পাওয়া যাবে না। এ কারণে কোরআনের যে হুকুম, হাদিসের যে হুকুম, আল্লাহ রাসূলের যে নির্দেশ, এটা আমরা সকলে কি করতে হবে? মানতে হবে। এ কারণে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার আপন স্ত্রী, আপনার কন্যা এবং মুমিনদের মুমিনদের নারীদেরকে বলেন তারা যেন তাদের চাদরের কিয়াদংশ তাদের নিজের উপর টেনে দেয়। এই চাদর বলতে এইটা উন্নার উপর ব্যবহার করা হয়, যেগুলো চেহারার মধ্যে দিয়ে মুখ ঢাকা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদর, আয়াতে বর্ণিত এই চাদর ব্যাপারে বলেন, এটা একটা বড় একটা চাদর,
যেটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই পরিমাণের লম্বা একটা চাদর, যেটা মাথার দিকে টেলে দিয়ে মুখ ঢাকা সহ সারাটা শরীর বেষ্টন করে। মানে এটা খোলামেলা বড় একটা চাদর, যে চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারাটা শরীর মহিলার বেষ্টন করে রাখে, এই চাদর মুরা। সবচেয়ে বড় কথা হইল এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদের বুঝার বিষয় হইল, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিনে পর্দা ফরজ এই কথা বুঝাইতে চাইছে। কাদেরকে উদ্দেশ্য করিয়া? উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীদেরকে সম্বোধন করিয়া পর্দার বিধান জারি করা হয়েছে। আচ্ছা বলেন তো, নবীদের স্ত্রীরা তারা কি সাধারণ মেয়েদের মতো? না, তারা তাকওয়া পরহেজগারি দিয়ে তাদের অন্তর ভরপুর। তাদের কাছ থেকে কোনোদিন জিনার সন্দেহ করা যায় না। নবীর স্ত্রীগণ এত পবিত্র, যাদের কাছ থেকে কোনোদিন গুনার চিন্তা করা যায় না। তারা হলো উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিন মুমিনাতের মার সমতুল্য নবীজির স্ত্রীগণ। তাদেরকে রব্বুল আলামিন সম্বোধন করে কইরা তোমরা পর্দা করো। সুবহানাল্লাহ। এই পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দিলা এই আয়াতের মধ্যে। কাদেরকে সম্বোধন করে? নবীর স্ত্রীগণকে সম্বোধন করে। এখন বলেন তো একটা কথা, আমরা অনেকে মনে করি যে আমার অন্তর ঠিক আছে, আমার চেহারা বাইর করলে কি হবে, আমার অন্তর ঠিক আছে, মন ঠিক আছে। যদি আপনি এই কথা বলেন, তাহলে বলেন তো, আপনি কি নবীর স্ত্রী থেকে মন আপনার এর চেয়ে বেশি সুন্দর, এর চেয়ে বেশি তাকওয়ালা, এর চেয়ে বেশি পরহেজগার? না, কখনো নয়। যদি নবীর স্ত্রীগণ থেকে, উম্মাহাতুল মুমিনিন থেকে আপনি যদি পুত পবিত্রতার দাবি করতে না পারেন, তাহলে কেন বলেন আমার মন ঠিক আছে, আমি কোনোদিন কাহার সাথে জিনা করি না, কোনোদিন কাহার সাথে বেবিচার করি না, আমার মুখ প্রকাশ পাইলে এটা বাহিরে থাকলে অসুবিধা কি? অনেক মেয়েরা বলতে পারে, অনেক মেয়েরা বলেও, যার কারণে তার বাস্তবতা দেখা যায়। আপনি যান বাজারে, হাটে, বন্দরে, শতকরা 95% মেয়েদের মুখ চেহারা দেখবেন আপনি খোলা। 95% মেয়েদের চেহারা দেখবেন খোলা। তার মনে মনে এটা সিদ্ধান্ত, আমার মন ঠিক আছে, আমার কেসে অন্তর ঠিক আছে। ও আমার ধর্মীয় মহিলারা, আসলে মন ঠিক থাকার বিষয় এটা নয়, এটা হলো আল্লাহর বিধান। এটা হলো কার বিধান? এটা আল্লাহর বিধান। উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিন মুমিনাতের মা, নবীর স্ত্রীগণ, ধর্মীয় মা। ধর্মীয় মা বলে নবীজির উম্মত নরনারী সবাই নবীজির স্ত্রীগণের সামনে কি করা লাগে? পর্দা করা লাগে। কেন? উনি আমার রক্তের মা নয়, ধর্মের মা। ঠিক তদ্রুপ এখান থেকে মাস আলা বাইর হয়। আমাদের দেশের মধ্যে যদি কোনো মানুষ ধর্মীয় বোন বানায়, ধর্মীয় মা বানায়, তাহলে তার সঙ্গে তার পর্দা করা ফরজ। এটা কথা বুঝাইছি কিনা? কারণ উনি যদি আমার ধর্মীয় মা হন, উনি যদি আমার ধর্মীয় বোন হন, কোরআনের নির্দেশ কি আমি দেখতে হবে? বলে কোরআনের নির্দেশ হইল, আপনি যদি ধর্মীয় বোন কাহাকে বানান, তাহলে তার সাথে আপনার বিবাহ বন্ধন পরিত আছে। আপনি ধর্মীয় বোন বানাইলে সে আপনার জন্য বেগানা এগানা নয়, তার সাথে আপনি কি করতে হবে? পর্দা করতে হবে। তাই নবীজির স্ত্রীগণের সামনে নবীজির সকল উম্মতের পর্দা করা ফরজ। এটা কত পরিষ্কার। আমরা মনে করি ধর্মীয় বোন বানাইলে তার সামনে পর্দা করা লাগে না, ধর্মীয় মা বানাইলে তার সামনে পর্দা করা লাগে না। এটা ভুল সিদ্ধান্ত। তাই পরবর্তীকালে আলম উম্মাহাতুল মুমিনিনকে সম্বোধন করে পর্দা বিধান জারি করলেন। তাহলে পর্দা করা কি ফরজ? এটা মানার মধ্যে আমার সার্থকতা, মানার মধ্যে কামিয়াবি, না মানার মধ্যে আমার বিফলতা, না মানার মধ্যে আমি ক্ষতিগ্রস্ত।
আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিল যুগের মহিলাদের জন্য নিজেকে প্রকাশ করো না, নিজেকে জাহির করো না, নিজেকে জাহির করো না। এই সমস্ত একাধিক আহাদিস, একাধিক পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত দ্বারা বোঝা যায় পর্দা করা ফরজ। যেভাবে নামাজ ফরজ, যেভাবে রোজা ফরজ, যেভাবে হজ ফরজ, ওই সমপরিমাণ একটা ফরজ হইল পর্দা করা ফরজ। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমান وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَصْنَعُونَ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলেন, হে নবী, তুমি ইমানদার নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি শক্তি নত করে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। নবীকে সম্বোধন করে রব্বুল আলামিন কি বললেন? ও নবী, আপনি দিনদার মেয়েদেরকে, ইমানদার মেয়েদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি শক্তি নত করে, কন্ট্রোল করে আর তাদের যৌনাঙ্গন হেফাজত করে। ঠিক তেমনি ভাবে ইমানদার পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিশক্তি হেফাজত করে আর তাদের যৌনাঙ্গের হেফাজত করে। যৌনাঙ্গের হেফাজত করার মাধ্যমে তার সতীত্ব রক্ষা হবে, তাই তাদেরকে বলে দাও। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বিশেষ একটা হিকমত বুঝাইতে চাইছেন যে একজন মানুষ যদি তার যৌনাঙ্গের হেফাজত করতে চায়, তার সতীত্ব রক্ষা করতে চায়, তাহলে সর্বপ্রথম তার চোখ কন্ট্রোল করতে হবে। এটা আয়াতের প্রমাণিত। তার চোখকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। যদি কোনো মানুষ একথা বলে আমি চোখ কন্ট্রোল না করলে কি হবে, আমি তো কোনোদিন জিনা করি না, আমি তো কোনোদিন যৌনাঙ্গন ব্যবহার করি না, বলে না, এটা আয়াতের মকসুদ নাই। আয়াতের মকসুদ হইল, মহান রব্বুল আলামিনের মকসুদ হইল, একজন মানুষ যদি তার সতীত্ব রক্ষা করতে চায় তাহলে সর্বপ্রথম শর্ত হইল তার চক্ষু হেফাজত করা। এখন যদি সে চক্ষু হেফাজত করে না, তাহলে অবশ্য একদিন না একদিন সে জিনায় পরিণত হবে। তার যৌনাঙ্গ হেফাজত করতে পারবে না, সতীত্ব হেফাজত করতে পারবে না। দুঃখজনক হইলে সত্য, বর্তমান জমানার মধ্যে আমাদের চক্ষু কোনো কন্ট্রোল নেই, একানা বেগানা কোনো পরিচয় নেই, আমার চক্ষুর কোনো হেফাজত নেই, চক্ষু কন্ট্রোলের কোনো চিন্তা আমাদের নেই। যার কারণে আজকে দিন দিন দুনিয়ার যে অবস্থা, যৌনাঙ্গ ব্যবহারের অহরহ ব্যবস্থা, একমাত্র মূল গুড়া দিলে আমরা বুঝতে পারবো আমাদের চক্ষু কন্ট্রোল নেই। মহান রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। আল্লাহ বলেন, যদি তোমাকে বাঁচাইতে চাও, তোমার যৌনাঙ্গ হেফাজত করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার চক্ষুকে হেফাজত করো, চক্ষুকে হেফাজত করো। এই চক্ষু যদি কন্ট্রোল আমরা করি, আমার সতীত্ব রক্ষা হবে, আমার যৌনাঙ্গ হেফাজত হবে, আমার ঈমান রক্ষা হবে, আমার আমল রক্ষা হবে, আমার জীবন রক্ষা হবে। আজকে আমরা চলাফেরা করি, আমার পরিবার থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের চক্ষু আজকে কন্ট্রোল নেই। আমরা আমার চক্ষুকে যেতে সেতে ব্যবহার করি। এই চক্ষু যে নিয়ামত, এই নিয়ামতের সৎ ব্যবহার আমরা ভুলে গেছি। আজকে এগানা বেগানার কোনো দ্বিধাবোধ আমাদের কাছে নাই, কোনো দ্বিধাবোধ আমাদের কাছে নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত বিধান আমরা মানতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। যদি আমার চোখকে হেফাজত করতে পারি, এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একজন মানুষ জিনার থেকে বাঁচতে হইলে প্রাথমিক 5টা জিনিস কন্ট্রোল করা লাগবে। 1 নম্বর, চক্ষুকে তার হেফাজত করতে হবে, হাতকে তার হেফাজত করতে হবে, মুখকে তার হেফাজত করতে হবে, কানকে সে হেফাজত করতে হবে, তার
মুখকে হেফাজত করতে হবে। মুখের দ্বারা কোনোদিন বেফাসা মাত্রা যাবে না, অন্তর দ্বারা কোনো বাদ পরিকল্পনা করা যাবে না, পাও দ্বারা এই বুড়াই উদ্দেশ্যে কোথাও চলা যাবে না, হাত দ্বারা কোনো অপত্রে ধরা যাবে না। এই 5টা জিনিস যদি আমার কন্ট্রোল হয় তাহলে 6 নম্বর জিনিস দিনের থেকে আমি আমাকে বাঁচাইতে পারবো। আর যদি আমার চোখ কন্ট্রোল হয় না, আমার হাত কন্ট্রোল হয় না, আমার মুখ কন্ট্রোল হয় না, আমার কান কন্ট্রোল হয় না, আমার অন্তর কন্ট্রোল হয় না, তাহলে একদিন না একদিন আমি বিপদগ্রস্ত হব, একদিন না একদিন আমি বিপদগ্রস্ত হব। এই কারণে দুস্তর বুজুর্গ, এই পর্দা করার মধ্যে যে বা যারা করবে তারাই সবচেয়ে সুফল ভোগ করবে, তারাই সবচেয়ে ভাগ্যবান হবে, তারাই সবচেয়ে বড় দামি হবে। এই পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের নারী সমাজকে কেন দিয়েছেন দুস্থ বলেন? তাদের সম্মান উত্তীর্ণের জন্য দিয়েছেন, তাদের সম্মান পূর্ণ করার জন্য নয়। বর্তমান জমানার মধ্যে যদিও আমরা বেপর্দা চলি, কিন্তু যখন আমার ছেলেকে বিবাহ দেওয়ার সময় আসে, আমার ভাইকে বিবাহ দেওয়ার সময় আসে, তখন শত মেয়েদেরকে আমরা ডিঙ্গাইয়া পর্দানিসীন মেয়েকে আমরা তালাশ করি। এখন অনেক প্রবাসীরা প্রবাস থেকে আসে বলে, হুজুর একজন পর্দাসীন কন্যার সন্তান আমাকে দেন। তাহলে বোঝা গেল দোস্ত, আমরা যদিও বলি পর্দা করা আমার জন্য কষ্ট, পর্দা করা আমার জন্য কঠিন, কিন্তু এই পর্দা করার মধ্যে আল্লাহ বলেন তোমার মান উন্নত হবে, তুমি সম্মানী হবে, দুনিয়া এবং আখিরাত তোমার জন্য সার্থক হবে, তুমি একজন দামি পুরুষ হবে, তুমি একজন দামি মেয়ে হবে। আল্লাহর বিধান প্রাথমিক পর্যায়ে আমরা মনে করি বড় কঠিন, কিন্তু এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা নির্দ্বিধা তারা পর্দা রক্ষা করে। এই পর্দা রক্ষা করতে করতে এর মধ্যে তারা তাদের স্বাদ অনুভব করে। যেমন লাগান, একজন ডাক্তার যদি বলে আপনার জন্য তিতা খাওয়া খুবই জরুরি, কেরলা, ডাক্তার বলছে কেরলা খেলে আপনার জন্য ফায়দা হবে, কিন্তু প্রথম পর্যায়ে একজন মানুষ ডাক্তার সাহেব বলল কেরলা খাইতে পারে না, তার কারণ কি? এটা বড় তিক্তা। কিন্তু ডাক্তার সাহেবের পরামর্শে যখন আস্তে আস্তে সে কেরলা খাওয়া শুরু করে, তিতা সহ্য করে, কেরলা খাওয়া সহ্য করে শুরু করে, আস্তে আস্তে তার তিতা খাওয়া তার অভ্যাসে পরিণত হইয়া যায়, অভ্যাসে পরিণত হইয়া যায়। এখন তিতা খাইলে তার সেমন কষ্ট লাগে না, কারণ কি? এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর একজন মানুষকে বললো আপনার ডায়াবেটিস, আপনি চার মধ্যে চিনি খাইতে পারবেন না। প্রথম পর্যায়ে যখন একজন লোক চিনি ছাড়া চা মুখে দেয়, তাই সে অস্বস্তি বোধ করে, তার এটা কষ্টদায়ক মনে করে। কিন্তু যেহেতু ডাক্তার সাহেব বলছেন আপনি চা খাইতে পারেন, পান করতে পারবেন, কিন্তু চিনি ব্যবহার করবেন না, এটা কথার কথা উদাহরণস্বরূপ বলছি। এখন ওই ব্যক্তি চিনি ছাড়া চা খাওয়া যখন শুরু করে একটু কষ্ট হয়, যখন ধারাবাহিকভাবে শুরু করে পান করতে করতে তার অভ্যাসে পরিণত হইয়া যায়, চিনি ছাড়া চা ছাড়া তার ভালো লাগে না। এটা হয় কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রসুলের বিধান প্রাথমিক পর্যায়ে মানতে আমাদের কষ্ট লাগে, ফজরের নামাজে উঠতে কষ্ট লাগে, কিন্তু আমি যদি ধারাবাহিক ভাবে কয়েকদিন আল্লাহর বিধান ফজরের নামাজ টাইম মতো আদায় করা, আমি যতই কষ্ট লাগুক এটা যদি কষ্ট স্বীকার করে যদি আমি আমল করা শুরু করতে পারি, এমন সময় অনেক দিন আমার আসবে ফজরের টাইমে আমার ঘুম আসবে না। যতই ঠান্ডার দিন হোক, যত আরামদায়ক ব্যবস্থাপনা হোক, এই ব্যবস্থার সময় আমার ঘুম আসবে না। এই টাইমে আমার অটোমেটিক ঘুম ভেঙে যাবে, আমি অটোমেটিক মসজিদে চলে যাব। দুস্থ এইভাবে হয় কিনা? অনেক বন্দাবাদী এইভাবে আছে, যার যতই একদম শেষ রাত্রে ঘুমাইলেও তার ফজরের টাইমে ঘুম আসে না, কেননা এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এইভাবে দুস্থ জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এইগুলা তার যথা সময় আদায় করা তার পক্ষে সম্ভব হয়, কেননা এটার পিছনে সে মুজাহাদা করেছে, এটার পিছনে সে চেষ্টা করেছে। এই চেষ্টার প্রচেষ্টা শিখবো দুনিয়ার দুস্থ কথার থেকে
ওই উলুমে নববীর পাশে যদি আমরা চলাফেরা করি, উলুমে নববী যদি গ্রহণ করি, তাহলে নামাজের গুরুত্ব আমার মনে আসবে, রোজার গুরুত্ব আমার আসবে, আল্লাহ আল্লাহ রসুলের বিধান মানা আমার জন্য সহকারী হবে। যদি উলুমে নববীর তার পাশে আমরা চলাফেরা করি, উলুমে নববী গ্রহণ করি, তাহলে এই সমস্ত কাজ করাইতে আমার মনের মধ্যে উদ্বুদ্ধ আসবে, আমার মনের মধ্যে আগ্রহ আসবে। আর যদি এই উলুমে নববীর দাঁড় না, তাহলে আল্লাহ আল্লাহ রসুল বিধান পালন করতে আমার অনেক অনেক কষ্ট হবে। এই কষ্ট অনুভব করিয়া যদি খোদা না হাসতা আমার জীবন শেষ হয়ে যায় দোস্ত, তাহলে আমার কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে, আল্লাহর আদালত থেকে আপনি আমি পার পাওয়া মুশকিল হয়ে যাবে। এই কারণে এই মুক্তসর জিন্দেগির মধ্যে নারী এবং পুরুষ সহজে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নবী সহজ একটা ব্যবস্থাপনা বানাইয়া দিলেন। মহিলাদের জন্য 4টি গুণ অর্জন করা, পুরুষের জন্য 4টি গুণ অর্জন করা। মহিলাদের জন্য 4টি গুণ কি? আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে সমস্ত মহিলা যার মধ্যে এই 4টা গুণ থাকবে, সময় মতো 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। সময় মতো 5 ওয়াক্তের নামাজ বলতে কি? টাইম মতো নামাজ আদায় করা। আল মারআতু ইযা সাল্লাত খামসা, সময় মতো নামাজ আদায় করা, খোঁজা নামাজ নয়। নামাজের ওয়াক্তেও নামাজ, জোহরের নামাজ আসরের টাইমে নয়, আসরের নামাজ মাগরিব টাইমে নয়, সময় মতো আদায় করা। ওয়া সামাত শাহরা, মাহে রমজান আসলে রমজান শরীফের রোজাগুলা আমানত সহকারে, অন্তর আবেগ সহকারে পালন করা। 3 নম্বর স্বামীর খেদমত করা। 3 নম্বর স্বামীর খেদমত করা। আর ওয়াতাআত বালাহা, আর নিজের যৌনাঙ্গের হেফাজত করা। নিজের যৌনাঙ্গের হেফাজত করা, এই 4টি গুণ যদি কোনো মহিলার কাছে থাকে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এমন এক সময় আসবে মানুষ তার নেক আমল দ্বারা আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য পাওয়া কঠিন হয়ে যাবে। সে সময় রব্বুল আলামিন যেহেতু দয়াবান আল্লাহ, মেহেরবান আল্লাহ, বান্দা বান্দির কিছু আমলের উসিলা তাকাইবেন, উসিলা পেশ করবেন, বুঝাইবেন। আল্লাহ নবী বলেন এই সমস্ত আমল যদি তোমার কাছে থাকে, তাহলে আল্লাহ তোমার এই সমস্ত আমলকে উসিলা বানাইয়া তোমাকে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। তাই মহিলাদের জন্য কয়টি আমল? একদম সংক্ষিপ্ত 4টি আমল। একটা হইল 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করা, মাহে রমজানের রোজা রাখা, নিজের যৌনাঙ্গের হেফাজত করা, 4 নম্বর স্বামীর হেফাজত করা, স্বামীর ইতাআত করা, স্বামীর আনুগত্য করা। এখন আছে একজন পুরুষেরও 4টি গুণ যদি থাকে, তাহলে সহজে সে জান্নাতে যেতে পারবে। 1 নম্বর গুণ হইল তার মুখের হেফাজত। পুরুষের জন্য 4টা গুণ। 1 নম্বর হইল তার মুখের হেফাজত। মুখ দ্বারা আকাম কুকাম বলতে পারবে না, আল্লাহর নাফরমানি জন্য কোনো কথা বলতে পারবে না, আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মতো কথাগুলো বলবে, ভালো ভালো জিনিস বলবে। 1 নম্বর তার মুখের হেফাজত। 2 নম্বর তার যৌনাঙ্গের হেফাজত। 2 নম্বর তার যৌনাঙ্গের হেফাজত। 3 নম্বর সে আমানত রক্ষাকারী হতে হবে। পুরুষের গুণগুলো আমরা মনে রাখবো। 1 নম্বর তার মুখের হেফাজত, 2 নম্বর তার যৌনাঙ্গের হেফাজত, 3 নম্বর আমানতের হেফাজত। আমানত যদি তাকে রাখা হয়, তার কাছে যদি কোনো আমানত দেওয়া হয়, এই আমানত রক্ষা করলে কিয়ামতের দিন তাকে রব্বুল আলামিন এই উসিলা দরিয়া তাকে জন্য দান করবেন। এই আমানত বলতে কোনো বস্তু আমার কাছে আমানত হোক, কোনো টাকা পয়সা হোক, যে কোনো আমানত হোক, এগুলো আমরা কি করব? রক্ষা করব। এখন আসি, আমি যে আমার বডি নিয়ে আছি, এইটা বলেন কার? আমি তো বলবো আমার না। কোরআনের বার্তা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরটা আমার থেকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা কোরআনের আয়াত। এখন আমার শরীর, আমার জীবনটা যদি রব্বুল আলামিনে ক্রয় করে নেন জান্নাত দিবা বলিয়া, তাহলে এই শরীরের মালিক কে? আল্লাহ। আমার কাছে আছে কিভাবে? আমানত হিসাবে। এখন আমার শরীর নিয়ে যদি টাইম মতো মহান রব্বুল আলামিনের গোলামি করি না, আমানতের খেয়ানত হবে। ফজরের টাইমে যদি আমরা নারী পুরুষ
শুয়ে থাকি, বলেন তো আমার শরীরের উপরে কি হবে? আমানতের খেয়ানত হবে। জোহরের নামাজ আসলো, যদি পড়ি না আমানতের খেয়ানত হবে। আসরের নামাজ আসলো, টাইম মতো পড়ি না, আমানতের খেয়ানত হবে। মাগরিবের নামাজ আসলো, টাইম মতো পড়ি না, আমানতের খেয়ানত হবে। এশার নামাজ পড়ি না, আমানতের খেয়ানত হবে। নবী বলেন আমানতের খেয়ানত যদি তুমি করো, যত বড় আবিদ হো, কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। তাহলে আমার শরীরটাও আমানত, আমার শরীরটাও আমার আমানত। অনেক লোক লম্বা আলোচনা করার সময় নাই, আমার সময় সংক্ষিপ্ত। আমি এইমাত্র আমার কথাগুলো শেষ করতে হবে। আমার আমানত রক্ষা করতে হবে। চতুর্থ নম্বর গুণ হইল আমি জুলুম থেকে আমাকে রক্ষা করতে হবে। কোন মানুষের উপর আমার হাত দ্বারা, মুখ দ্বারা, আমার ব্যবহার দ্বারা, আমার কৌশল দ্বারা, আমার ধন সম্পত্তি দ্বারা কোন মানুষের উপর কোন পর্যায়ে আমি জুলুম করব না। এই জুলুম থেকে যদি আমি আমাকে হেফাজত করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন পুরুষের জন্য কিয়ামতের দিন জান্নাতে যাওয়া সহজ। একজন পুরুষের 4টি গুণ। 1 নম্বর মুখের হেফাজত, 2 নম্বর তার যৌনাঙ্গের হেফাজত, 3 নম্বর আমানতের হেফাজত, 4র্থ নম্বর হইল জুলুম থেকে হেফাজত। এই সংক্ষিপ্ত কথা লম্বা করার সময় যেহেতু নাই, আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আলোচক হল উপস্থিত। আমি আগেই বলেছি, সর্বপ্রথম বলেছি, যেহেতু এই মহল্লার উপরে আমাদের দাবি আছে, দাবির ভিত্তিক বলেছি সবাইকে, সমস্ত সাবালিক পুরুষ আমার মঞ্চে, আমাদের ওয়াজ মাহফিলে অতি শীঘ্র আপনারা চলে আসেন। যদি চলে আসেন আমরা আপনাদের উপরে খুশি হব, দোয়া দিব। আর এই কথা বাস্তব হবে, আপনাদের আনন্দ, আপনাদের কথা কাজ উপায়টার মধ্যে আমরা কি পাইছি? মিল পাইছি। এখন যদি আলোচনা চলতে আছে, হাওয়াইয়ের উপরে আলোচনা চলতে আছে দোস্ত, সর্বশেষ একটি কথা, দিনের আলোচনা এমন একটা আলোচনা, এটা আমি ঘরে বসে বসে শুনলে চলবে না। রাস্তায় হাঁটে হাঁটে চলাচল অবস্থায় দিনের আলোচনা শুনলে আমার অন্তরে জায়গা পাইবে না। আল্লাহ নবী যখন দিনের আলোচনা করতেন, সাহাবায়ে কেরামকে একদম সামনে বসাইয়া দিনের আলোচনা করতেন। তারা চোখ ভরিয়া, কান ভরিয়া, মন ভরিয়া দিনের আলোচনা শুনত বিদায় তাদের মধ্যে আমলের জজ্বা হতো। আজকে আমরা ওয়াজ বাজাই, মোবাইল পকেটে রাখিয়া আমি ওয়াজ বাজাই, নামাজের ওয়াজ চলে বেটায় রাস্তা দিয়ে মসজিদের সামনে চলে যায়। ওয়াজের এই টেপ কিন্তু, মোবাইল কিন্তু তার পকেটের মধ্যে বাজতে আছে, নামাজের ওয়াজ চলতে আছে, কিন্তু মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, ও নামাজ পড়ে না। তার কারণ কি? এই কথা তার অন্তরে আসর হয় না। আসর হবে দোস্ত, সার্থক হবে আমাদের গোবিন্দশ্রী গ্রামের। আমরা সকল আজকে দিনের জন্য শত ব্যস্ততা পিছনে রেখে আমরা মহফিলে চলে আসি। ইনশাআল্লাহ আমরা সৌভাগ্যবান হব। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মাত্র 2-4টে কথা বললাম। আমি সহ আমার এই এলাকার সকল মানুষ যাতে এই কথাগুলোর উপরে আমল করতে পারি, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।